এক গ্রামে রোহিত ও বিজয় নামে দুই বন্ধু বাস করত। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, সব কাজ একসঙ্গেই করত। একদিন বিজয়ের বাবার প্রচুর টাকার ঋণ হয়ে যায় এবং ঋণদাতা তাকে চাপ দিতে থাকে। বিজয় খুব চিন্তিত হয়ে রোহিতের কাছে সাহায্য চাইতে গেল। রোহিত, আমার বাবার অনেক টাকা ঋণ হয়ে গেছে। আমরা যদি সময় মতো ঋণ শোধ করতে না পারি তাহলে বড় বিপদে পড়ব। আমি জানি তুই সব সময় আমার পাশে থাকিস, কিন্তু এবার কি করব বুঝতে পারছি না। বিজয়, তোমার এই সমস্যার কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু চিন্তা করো না, আমি আছি। আমরা একটা সমাধান খুঁজে বের করব। বিজয় কিছুটা আশ্বস্ত হলো, কিন্তু চিন্তা এখনো তার মন থেকে যায়নি। কিছুদিন পরে রোহিতের মা খুব অসুস্থ হয়ে পড়ল। বাড়ির চিকিৎসার খরচ বাড়তে লাগলো এবং রোহিতের অবস্থাও খারাপ হতে শুরু করলো। একদিন বিজয় জানতে পারল রোহিতের মায়ের চিকিৎসার খরচ চালাতে গিয়ে রোহিত নিজেও আর্থিক সমস্যায় পড়েছে। বিজয় দ্রুত রোহিতের বাড়িতে গেল। রোহিত, আমি শুনেছি তোমার মা খুব অসুস্থ। আমি সত্যিই খুব চিন্তিত। আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি তো কিছুই করতে পারছি না। বিজয়, বন্ধুত্বের হিসাবে প্রয়োজন নেই। তুই যদি আমার জন্য কিছু করতে চাস তাহলে কেবল আমার পাশে থাক। আমি জানি পরিস্থিতি কঠিন, কিন্তু আমরা একসঙ্গে এর মোকাবিলা করতে পারবো। বিজয় এবার রোহিতের সমস্যার সমাধানে সাহায্য করতে চাইল। সে তার পরিবারকে বুঝিয়ে কিছু টাকা জোগাড় করলো এবং রোহিতের মায়ের চিকিৎসার জন্য সাহায্য করলো। রোহিতের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। কয়েক মাস পর বিজয়ের বাবার ঋণও ধীরে ধীরে শোধ হয়ে গেল। দেখলে, আমরা একে অপরের পাশে থাকায় সব সমস্যা কেটে গেছে। বন্ধুত্বের শক্তি তো এটাই, আমরা একসঙ্গে সব কিছু সামলে নিতে পারি। তুই ঠিকই বলেছিস রোহিত, বন্ধুত্বের পরীক্ষায় আমরা সফল হয়েছি। প্রকৃত বন্ধুত্ব কঠিন সময়ে পরীক্ষা হয়, আর সেই বন্ধুত্বই সত্যিকারের মূল্যবান, যা সব বিপদে পাশে থাকে।